মুগ ডালের পকোড়া করতে আমার কি লেগেছে চলো দেখে নিই তাহলে। নমস্কার, আমি শ্রাবণী, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপি হচ্ছে মুগ ডালের পকোড়া। মুগ ডালের পকোড়া করতে আমার কি লাগবে সেটা দেখে নিই। প্রথমে দেখাচ্ছে মুগ ডালটাকে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটাও ফেলে দিয়েছি। এখানে নিয়েছি রসুন, কয়েকটা রসুন নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে আমি একটা পেস্ট করে নিয়ে আসছি। ডালটা বাটা হয়ে গেছে, কিন্তু একদম মিহি পেস্ট এখানে হবে না, একটু দানা দানা থাকবে ডালটা, তাহলেই খেতে পকোড়াটা ভালো লাগবে। এই ডালটাকে এবার এর মধ্যে নিয়ে নেবো। একটা বড় জায়গা নিয়ে নিয়েছি। এই ডালটাকে এখন খুব ভালো করে ফেটাতে হবে। যত ভালোভাবে ফেটাবে পকোড়া তত ভালো খেতে হবে। আমি এখন কিচ্ছু মেশাইনি, শুধু এর মধ্যে আছে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে ডালটা ভালোভাবে বেটে নিয়েছি, দিয়ে এরমভাবে খুব ভালো করে ফেটাতে হবে। ডালটা ফেটিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। আমার কাছে লাল রঙের একটু গ্রিন কাঁচা লঙ্কাটা রেড হয়ে গেছিলো, সেটাকে কুচিয়ে দিয়েছি। এটা শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কাই কিন্তু। এখানে আছে বেসন, 1 টেবিল স্পুন বেসন, কিছুটা ধনে পাতা আর অল্প করে নিয়েছি কারি পাতা। এগুলো সব একসঙ্গে এখানে ঢেলে দেবো। এখন দিয়ে দেবো এতে একটু নুন, পরিমাণ মতো নুন। আচ্ছা, এখানে দেখো নিয়েছি আমি গোটা জিরে, মৌরি আর ধনে। আচ্ছা, এই বেসনটাকেও এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবারে এই হামান দিস্তায় এটাকে কুটে নেবো। এটা একদম কাঁচা, রোস্ট না কিন্তু, কেন পকোড়াগুলো তো ভাজা হবে, তখন এটাও ফ্রাই হয়ে যাবে। এটাকে খুব ভালো করে কুটে নেব। এটা খুব ভালো করে কুটা হয়ে গেছে, এটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এগুলো সব খুব ভালো করে মাখবো। অসম্ভব টেস্টি হয়, প্রচণ্ড টেস্টি হয় এই পকোড়াটা। আমি যেমনভাবে করেছি ঠিক ওইভাবে করো, অসাধারণ খেতে লাগবে। এটা মাখতে মাখতে একটা কথা বলে দিই, প্লিজ লাইক দিতে কিন্তু ভুলো না, কিন্তু একটা ভিডিও করতে অনেক সময় লাগবে, আর একটা যদি লাইক না পাই তাহলে মনে বড় ব্যথা লাগে। প্লিজ একটু তোমরা একটা করে লাইক দিয়ে দিও। এবার আমি হাতটা ধুয়ে তেল বসিয়ে দেবো।
তেল বসানো হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারটার মধ্যে দেবো অল্প করে হিং, আর দেবো, তেলটা যেহেতু গরম হয়ে গেছে ওখান থেকে একটু তেল নিয়ে এর উপরে আমি এটা দিয়ে দেবো। দিয়ে এটা দিয়ে খুব ভালো করে আবার মেখে নেব। তেল গরম হয়ে গেছে, খুব ভালো করে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো দিয়ে দেবো। আর এই পকোড়াগুলোকে দুবারে ভাজবো। হাফ ডান হলে আমি তুলে নেবো, তারপর আবার গরম গরম যখন খাওয়া হবে তখন আবার ভেজে ভেজে দেবো, তাতে টেস্ট আরও ভালো হয় পকোড়া। হাফ ডান করে তুলে দিয়েছিলাম, তুলে আবার সেকেন্ডবার ভাজবো। একসঙ্গে সব কটা দেবো না। এপিট ওপিট করে একদম লাল লাল করে ভেজে নিয়ে আসছি। মুগ ডালের পকোড়া আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দিলাম। অসাধারণ টেস্ট হয়েছে। তার সঙ্গে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ভেজে দিয়েছে আর কিছু কারি পাতা দিয়েছে। অবশ্যই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তার সঙ্গে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। আর যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।